বঙ্গীয় সন্ন্যাসী সমাজের উদ্যোগে শিলিগুড়িতে আয়োজিত হলো সন্ত স্বাভিমান যাত্রা। সমাজের সাহদের উপর অত্যাচারের বিরুদ্ধে ও ধর্মীয় ভাবাবেগের উপর আঘাত হানার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বঙ্গীয় সন্ন্যাসী সমাজের উদ্যোগে শিলিগুড়িতে হলো সন্ত স্বাভিমান যাত্রা। শুক্রবার শিলিগুড়ি বাঘাযতীন পার্ক ময়দান থেকে এই যাত্রা শুরু হয়। শহরের বিভিন্ন পথ তারা পরিক্রমা করে। এরপর যাত্রাটি শেষ হয় মাল্লাগুড়িতে। এই দিন এই যাত্রায় উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্ন্যাসীরা যোগ দেন। মূলত সমাজের সাধুদের ওপর অত্যাচারের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগের ওপর আঘাত হানার বিরুদ্ধে এই স্বাভিমান যাত্রার আয়োজন করা হয়েছে বলে জানান তারা। এই যাত্রা আমাদের সনাতন হিন্দু ধর্ম রক্ষার এবং সনাতন হিন্দু ধর্মের সেই শঙ্করাচার্য, বিবেকানন্দ, স্বামী প্রণবানন্দ, ইস্কনের মহাপ্রভুপাদের সেই সনাতন ধর্মের আদর্শ নিয়ে তারা যে প্রতিষ্ঠান তৈরি করেছেন, আজ সারা পৃথিবীতে বন্দিত সেই প্রতিষ্ঠানের উপরে তৃণমূল সরকারের যে আঘাত, সেই আঘাতের প্রতিবাদে আজ সন্ন্যাসীরা আপনাদের রাস্তায় নেয়। এটা তো শুধুমাত্র কোনো একটা সম্প্রদায় না, এটা বাঙালির ভাবাবেগ এবং বাঙালির আবেগেরও। বাঙালি না, শুধু বাঙালি না, হিন্দুদের, গোটা পৃথিবীতে সব সম্প্রদায়ের। বিবেকানন্দ কোনো সম্প্রদায়ের কিন্তু না। উনি বলেছেন হিন্দুর শরীর মুসলমানের না, হিন্দুর মাথা ব্রেন, মুসলমানের শরীর। আমি কোনোদিন কোনো সম্প্রদায়কে আঘাত করতে চাই না। স্বামী ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন যত মত তত পথ, তুমি যেদিকেই যাবে। কিন্তু হিংসা দিয়ে তো ধর্ম হয় না, হিংসা দিয়ে সম্প্রদায় তৈরি হয় না। ভালোবাসা দিয়ে হয়, প্রেম দিয়ে হয়, শিক্ষা দিয়ে হয়, আদর্শ দিয়ে হয়। সেই জন্য স্বামী বিবেকানন্দ বলেছেন বহু রূপে সম্মুখে তোমার, ছাড়ি কুতা খুঁজিছি ঈশ্বর, জীবে প্রেম করে যেজন সেই জন সেবিছে ঈশ্বর। একইভাবে শিলিগুড়িতে আশ্রম এরকম মানে তৃণমূল দ্বারা শাসক দলের দ্বারা জমি হস্তান্তর এই ধরনের শিলিগুড়িতেও ঘটেছে। আর এ তো করবেই, রাজনীতি।